কুইচা, কচ্ছপ, কাঁকড়া এবং বাহারি জাতীয় শামুক সহ পাহাড়ি নানা ধরনের সবজি দিয়ে সাজানো প্রতিটি স্টল। বলছি গারো আদিবাসীদের নবান্ন উৎসব ওয়ানগালার কথা। লালমাটিয়ার হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয়ে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শস্য কেটে ঘরে তোলার পর সূর্য দেবতাকে প্রসন্ন করার লক্ষ্যে নতুন ফসল অর্পণ করা হয় সূর্য দেবতাকে। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নানা খাবারের। আর এই অনুষ্ঠানেরই নাম ওয়ানগালা। আমাদের সবচেয়ে প্রিয় খাবার হয়েছে শামুক, মাছ, কুচ্চা। খ্রিস্ট রাজার পর্ব, মানে এটা আমরা নবান্ন উৎসব হিসাবে এটা পালন করে থাকি। ছেলের ট্র্যাডিশনাল খাবার আছে কাঁকড়া, কুচ্চা, যেটাকে বলে আমরা লং পিস। সবাই যেন বুঝতে পারে যে আমরা এগুলো খাই। গ্রামে গেলে তখন পাওয়া যায়, সবসময় আবার এগুলো পাওয়া যায় না। বাংলার চিরাচরিত ঐতিহ্যের সাথে গারোদের ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে ওয়ানগালায় এমন পাহাড়ি স্টলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঐতিহ্য ওইটা তুলে ধরার জন্য বাঙালি বা হিন্দু মুসলিম সবাই দেখার জন্য আসে। ঘর সাজানোর জিনিস খুব ভালো লাগে আমাদের ঐতিহ্যের জন্য। এটা আসলে শুধু আমাদের জন্য না, এটা আসলে সবার জন্যই। ওনাদের পোশাক, তারপরে ওনাদের কিছু হ্যান্ডমেড জুয়েলারি, ওগুলো কি আমরা কিনলাম। একই স্থানে একসাথে গারোদের ঐতিহ্যবাহী সকল আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশন দেখে খুশি গারো থেকে শুরু করে দর্শনার্থীরা। ঐতিহ্যকে ধরে রাখতে যুগ যুগ ধরে চলে আসছে আদিবাসীদের এই ওয়ানগালা উৎসব। গারোদের খাদ্যাভ্যাস, পোশাক এবং জীবনাচরণ কোনো কিছুই যেন সময়ের আবর্তে হারিয়ে না যায়, তাই প্রতি বছরই ওয়ানগালা পালন করে থাকেন গারো সম্প্রদায়। সবাইকে ওয়ানগালার শুভেচ্ছা। নুসরাত শারবিন, মাই টিভি, ঢাকা।